বাংলায় 2026-এ যত এমএলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই। যে এমএলএ মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না। যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএ কে আমরা চাই না। যে এমএলএ এর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএ কে আমরা 2026-এ দেখতে চাই। অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি। আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব। এমন এমন এমএলএ এবং পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি। খুদার কসম বলছি কোরআনের মজলিসে এমএলএ তার মাকে ভাত দেয় না, এমএলএ তার বাবাকে ভাত দেয় না। আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে? এই এমএলএ আমরা দেখেছি। এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না। আমরা পশ্চিম বাংলায় এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জির মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই। কারণ আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি, দেখে অবাক হয়েছি। এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো, কাল থেকেই ভাবে আরেকটা কি অনুষ্ঠান করব। আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিন আরেকটা কি অনুষ্ঠান করব। যে মানুষটা মানুষের জন্য ভাবে। অতএব এই বাংলায় যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ 2 নম্বরই করে তাদের কোমরে লাথি মেরে খাতে ফেলবো 2026-এ। আপনারা রাজি আছেন তো? হাত তুলে দেখান রাজি আছেন। হাতটা উঠছে না কেন? হাত তুলে দেখান রাজি আছেন তো? তাপস চ্যাটার্জি মহাশয়কে আমরা মোবারকবাদ জানাচ্ছি। তিনি তার সময় হয়তো অনেক নষ্ট করে এখানে এসেছেন। আর তাপস চ্যাটার্জি এমন একটা মানুষ, অতএব তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, আছে, থাকবে। তাপস চ্যাটার্জি মাঝে মাঝেই বলে এর পরের জন্মে যখন আমি জন্মাবো তখন যেন আমি মুসলমান হয়ে জন্মাই। তো উনি বলেন আমি আপনি এবারই মুসলমান হয়ে যান না, কলমা পড়লেন না, আমরা দেখতে পাবো কি না পাবো। যার জন্যই আমি এবারে পশ্চিম বাংলায় 2026-এ আমি দাবি রেখেছি পশ্চিম বাংলায় 2026-এ যত এমএলএ দেওয়া হবে আমরা ওই এমএলএ দেখতে চাই। যে এমএলএ মন মানসিকতা যদি হিন্দু হয় তাকে আমরা বাংলার মানুষ চাই না। যে এমএলএ মন মানসিকতা মুসলমান হবে বাংলার মানুষ সেই এমএলএ কে আমরা চাই না। যে এমএলএ এর মন মানসিকতা হবে মানুষ 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 আমরা সেই এমএলএ কে আমরা 2026-এ দেখতে চাই। অনেক এলাকায় আমরা এমএলএ দেখেছি যারা জনপ্রতিনিধি। আপনারা যদি কেউ তথ্য চান আমি দিয়ে দেব। এমন এমন এমএলএ এবং পশ্চিম বাংলায় আছে যারা তার নিজের মাকে ভাত দেয়নি। খুদার কসম বলছি কোরআনের মজলিসে এমএলএ তার মাকে ভাত দেয় না, এমএলএ তার বাবাকে ভাত দেয় না। আর সেই এমএলএ বাংলার মানুষের জন্য কি ভাবতে পারে? এই এমএলএ আমরা দেখেছি। এই ধরনের এমএলএ আমরা দেখতে চাই না। আমরা পশ্চিম বাংলায় এমএলএ দেখতে চাই তাপস চ্যাটার্জির মহাশয়ের মতন এই এমএলএ দেখতে চাই।
কারণ আর আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের বহুত অনুষ্ঠানে দেখেছি, দেখে অবাক হয়েছি। এই মানুষটা আজকে একটা অনুষ্ঠান করলো, কাল থেকেই ভাবে আর একটা কি অনুষ্ঠান করব, আবার একটা অনুষ্ঠান করার পরে ভাবে তারপর দিনে আর একটা কি অনুষ্ঠান করব। যে মানুষটা মানুষের জন্য ভাবে, অতএব এই বাংলায় যারা মানুষের পাশে থাকবে আমরা তাদের পাশে থাকব। বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে যদি কেউ দু নম্বরই করে তাদের কোমরে লাথি মেরে খাতে ফেলবো 2026-এ। আপনারা রাজি আছেন তো? এটা হাত তুলে দেখান, রাজি আছেন? হাতটা উঠছে না কেন? হাত তুলে দেখান, রাজি আছেন তো? হ্যাঁ, ভোটের সময় সংখ্যালঘু মুসলমান আমরা হব জামাই বাবু বুনাই, আর ভোট হয়ে গেলে আমরা শালা হব। অত সহজ নয়। সেই এমএলএ কে আমরা চাই না, সেই এমপি কে আমরা চাই না, সেই জনপ্রতিনিধি আমরা চাই না। আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে তাপস চ্যাটার্জি এবং আজিজুর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই, ইনারা যেন সারা জীবন মানুষের জন্য থাকেন, মানুষের পাশে থাকেন। আমি তাপস চ্যাটার্জি মহাশয়ের একটা কথা বলবো, কোন একজন মুসলিম বড় ধর্মগুরু ইনি বলেন না আমাকে, কিন্তু পাশ থেকে আমি শুনে নিছি, খুব নাম করা, যার জানাজের নামাজে অন্তত 50-70 থেকে 1 লক্ষ মানুষ হাজির হয়েছিল। যার জানাজারে 70 থেকে 1 লক্ষ মানুষ হাজির হয়েছিল, সেই মানুষটা হসপিটালে মারা গেছে। যেটা আমার কানে পড়েছে 22 থেকে 23 লক্ষ টাকা বিল হয়েছে। তারা লাশ বের করতে পারে না। এই তাপস চ্যাটার্জি মহাশয় শুনেছে ওই বডিটা, লাশটা বের করতে পারে না। আমার কাছে খবর আছে, ইনি গিয়ে সব বিল মিটিয়ে দিয়ে তাদের বললো তোমার বাবাকে, তোমার দাদুকে তোমরা নিয়ে যাও। সেই মানুষ শুধু ইনি মুসলমানদের জন্য ভাবে না, ইনি হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য ভাবে না, ইনি মানুষের জন্য ভাবে। আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেন রাজনীতির নেতা নেত্রীদের জন্য। আমার 5 পীর আব্বাজান চাচাজানেরা দোয়া করতেন, তাদের কাছে দোয়া যখন চাইতে আসতেন, সেই দোয়া এই কোরআনের মজলিস থেকে আমিও চাইব, যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ তাআলা যেন তাদের জয় করেন, এই দোয়া চাইব। এরপরে আমি একটু বক্তব্য রাখার জন্য বলবো, কি নাম বলেন, জনাব সবি ভাইকে একটু বলবো, আপনি দুই একটা কথা বলেন। हेलो अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। हुजूर हर साल प्रोग्राम करते हैं, कुरान का कंपटीशन बहुत ही अच्छा लगता है और हर तरह के लोग आते हैं, दूर दूर से आते हैं। ये हम लोगों का खुशकिस्मती है कि हम लोग हर साल यहाँ सुनने का मौका मिलता है। और हुजूर हमेशा काम करते हैं, सभी धर्मी जाति के लिए करते हैं। जहाँ पे हुजूर को ज़रूरत पड़ता है वहाँ पे काम करते हैं। हुजूर का शुक्रिया अदा करता हूँ कि हम लोगों को मौका दिया कुरान पे सुनने के लिए। ठीक है हुजूर, बहुत बहुत शुक्रिया। आपको भी शुक्रिया। আমার খুব কাছের মানুষ, যে মানুষটা বহু দূরে থাকে, মাশাআল্লাহ আমার মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশন শুধু নয়, এই কিরাত প্রতিযোগিতায়, মসজিদে, মাদ্রাসায় সব সময় যে কোনো কাজে আমাকে সহযোগিতা করে। আমার শরীফ ভাই আছেন, আমার নাসির ভাই আছেন, আমার ইয়াসিন ভাই আছেন, আরো অনেকে আছেন। আমি মন প্রাণ দিয়ে দোয়া চাই আল্লাহ যেন তাদের রুজি রোজগারে হালাল বরকত দান করেন। আপনার সকলে একবার চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ইয়াসিন ভাই, আমি দেখছি তো, আমার ইয়াসিন ভাই তিনি এসেছেন মুজাদ্দেদে অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে, তাকে মোবারকবাদ জানাই।
আর ছোট্ট একটা ক্ষুদ্র উপহার তার হাতে তুলে দিচ্ছেন জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব।